মেয়েদের বডি বিল্ডিং বাংলাদেশে এখনো খেলাটা নতুনই বটে। শরীর গঠনের এই খেলাটা ছেলেরা অনেক আগে থেকে চর্চা করলেও মেয়েরা যুক্ত হয়েছেন বছরখানেক আগে। প্রথম আসরে হাতে গোনা কয়েকজন অংশ নিলেও সংখ্যাটা ক্রমেই বাড়ছে। এই যেমন এবার অংশ নিয়েছিলেন প্রায় 50 জন। সেখান থেকে বেছে নেওয়া হয় সেরা 6 জনকে, এরপর সেরা 3, যেখানে চ্যাম্পিয়ন হন চট্টগ্রামের মেয়ে মাকসুদা। ইচ্ছা শক্তি এখানে অনেক বড় একটা জিনিস। আপনি যদি মাইন্ডসেট রেডি করেন যে আমি অনেক দূর পর্যন্ত যাবো, আমি আসলে যেতে পারবো, সেটা বডি বিল্ডিং লাইন হোক কিংবা যে কোনো লাইনে হোক, এটা একটা কথা। আর প্রতিবন্ধকতা আমাদের দেশে থাকবে, এটাকে পজিটিভলি নেওয়া উচিত। আমার মতে এটাকে আসলে নেগেটিভ নেওয়ার কিছু নাই, যে খুব প্যানিক হয়ে যাওয়া, বাসা থেকে মেনে নিচ্ছে না, কিংবা বাসায়কে মেনে না দিলে বাসায় বোঝাইতে হবে। আস্তে আস্তে যখন প্রতি বছর খেলা হবে, আয়োজন হবে, তখন অবশ্যই মেয়েরা আসবে, ইভেন হচ্ছে অনেক বেশি রেসপন্স আসবে। নারী প্রতিযোগীর সংখ্যা কম হলেও ছেলেদের 12টি ক্যাটাগরিতে লড়াই করেন প্রায় 300 জন বডি বিল্ডার। বিভিন্ন ওজন শ্রেণীর 7 দিনের এই প্রতিযোগিতা দেখতে উপচে পড়া ভিড় ছিল জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে। তবে শেষ দিনটা ছিল অনেক বেশি আকর্ষণীয়, যেখানে সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল 85 কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন শেখ জামাল। বাংলাদেশে এমন অনেক বডি বিল্ডার আছে যারা আপনার ইন্টারন্যাশনালে ভালো কিছু করতে পারবে, কিন্তু আমাদের এখানে বর্তমানে ওইরকম কেউ সাপোর্ট পাচ্ছি না বা স্পন্সর পাচ্ছি না। প্রতি বছর শুধু এমন একটি নয়, একাধিক প্রতিযোগিতার আয়োজন করলে আরও বেশি নতুন নতুন খেলোয়াড় বেরিয়ে আসবে বলে মনে করছেন এবারে অংশ নেওয়া বডি বিল্ডাররা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি সুবিদ আলী ভুইয়া। আবু সাদাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।